আসসালামু আলাইকুম। আমি রূপম শিকদার। আমার বন্ধু একটা এসপির ল্যাপটপ দিছে ঠিক করার জন্য। এটার সমস্যা, কিবোর্ড ঠিকমতো কাজ করে না, কিবোর্ডের সমস্যা। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই কিবোর্ড লাগানো যায়। তো ল্যাপটপের নিচে দুটো স্ক্রু আছে, এই স্ক্রু দুটো খুলতে হবে। খোলার পরে অবশ্যই আপনার চার্জার, ব্যাটারি এটা ডিসকানেক্ট করে রাখতে হবে। কারণ আপনি যখন কিবোর্ড খুলবেন বা লাগাবেন, কিবোর্ডের র্যাবনের কারণে ল্যাপটপ শর্ট হতে পারে বা পাওয়ারের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ল্যাপটপের চার্জার, ব্যাটারি ডিসকানেক্ট করে তারপরে এটা খুলতে হবে। এটা খুব সহজেই খোলা যায়। এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো ল্যাপটপের এই কীগুলো আসলে যদি কোনো প্রবলেম করে, যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখন এটা প্রবলেম করবে। দেখা যাবে উল্টাপাল্টা কাজ করে, ঠিকমতো কাজ করবে না। আপনি এক জায়গায় কাজ করলে আরেক জায়গায় চলে যাবে। তো এইটা খুব সহজেই চেঞ্জ করা যায়, মার্কেটে এটা পাওয়া যায়। এটার মডেল অনুযায়ী মার্কেট থেকে কিনে আপনারা ঘরে বসেই নিজেরাই লাগাইতে পারবেন খুব সহজেই। তো আমি এই র্যাবনটা এখন লাগাচ্ছি। কিভাবে এটা লাগাইতে হয় দেখেন, আমি আপনাদেরকে দেখাবো। তো এটা যেহেতু নতুন কিবোর্ড, প্রথমে কিবোর্ডের যেই নিচে একটা আঠার মতো থাকে, এটা আপনারা খুলে নেবেন, তাহলে র্যাবনটা ঠিকমতো সেট হবে। সেট করার পরে ল্যাপটপের কিবোর্ডে যদি কোনো বা প্রবলেম করে বা ল্যাপটপের কিতে যদি কোনোটা কাজ না করে, এটা রিপেয়ারিং করা যায় না। এটা ডাইরেক্ট চেঞ্জ করে ফেলতে হয়, কারণ এটার র্যাবন সহ থাকে, তো এটা খুলে ঠিক করা অসম্ভব। সেজন্য এটাকে চেঞ্জ করে ফেলতে হয়। তো অবশ্যই এটা খুব সতর্কভাবে লাগাইতে হবে, কারণ ওই র্যাবন যেখানে লাগানো সেখানে যদি না লাগে তাহলে নতুন কিবোর্ড লাগালেও কাজ করবে না। তো এটা খুব সুন্দরভাবে দেখে লাগাতে হবে। ওখানে একটা ক্লিপ আছে, ক্লিপটা খুব সাবধানে খুলতে হবে, কারণ এটা একটা পাতলা আবরণের মতো একটা ক্লিপ আছে। ওই ক্লিপটা যদি ভেঙে যায় তাহলে নতুন কিবোর্ড যাই লাগান কাজ করবে না। তো সাবধানে এটা লাগালে ইনশাল্লাহ এটা পরিপূর্ণভাবে কাজ করবে ইনশাল্লাহ।